হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, আর এখন রান্নাবান্না করব। সেই সমস্ত কিছু কাটাকুটি চলছে আর কি। কী রান্নাবান্না হবে সেটা তোমরা পরেই দেখতে পারবে। এখন তাড়াতাড়ি করে কাটাকুটি করে নিই। আর আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 9টা। তো ঘুম থেকে উঠে কোনটা রেখে কোনটা করব বুঝেই পাচ্ছি না। তো তার জন্য করে সকালে কোনো বাসি কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, এখন থেকে মোটামুটি যাই করব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দেব। আর তড়িঘড়ি করছি এই কারণেই, আমার বরের আজকে হচ্ছে 11টা কি 11:30টার ভিতর ভাত দিতে হবে, 12টা বাজে বেরিয়ে যাবে। তো উঠেছি তো 9টা বাজে, উঠে বাসি কাজকর্ম করলাম, ফ্রেশ হলাম, সকালে নাস্তা করলাম। এসব করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো তার জন্য করে এখন ঝটপট করে রান্নাবান্না করতে হবে, তার জন্য কাটাকুটি করে নিচ্ছি। আর বেশি তোমাদের সাথে যদি ক্যামেরা বন্দি করতে দেয় আমার কাজকর্মগুলো, তাহলে কাজে অনেকটা দেরি হয়ে যায়, এটা তো তোমরা সবাই জানোই। তো তার জন্য করে আর বাসি কাজকর্মগুলো শেয়ার করলাম না, একবারে রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি, এটাই ভেবে রেখেছি আগে থেকে। তো এখানেও রয়েছে উচ্ছে ভাজি, গতকালকে করা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি। আর এখানে করেছে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে হলো কুমড়ো দিয়ে একটা তরকারি করলাম। আর এখানে একটা ঘ্যাট করা হয়েছে, কচুকাটি, আলু, কুমড়ো, তারপর পুঁই শাক, এগুলো দিয়ে আর কি। আর কুমড়োটা আনার পরে আমার বর বলে রেখেছিল যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি খাবে, তো তার জন্য করে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম, অল্প পরিমাণেই ছিল। তো যা ছিল মোটামুটি আমাদের 3 জনের হয়ে যাবে। আর কুমড়োটা তো এতদিন কাটা হয়নি, এই প্রায় 12-13 দিন পর কাটলাম, তো তার জন্য করে আজকেই করতে হলো। তো বন্ধুরা, পর 12টা বাজে এখন, তো এখন অফিসে যাবে, রেডি সেডি হচ্ছে। আর আমি এদিকে বিছানাটা তুলতে চলে আসলাম, কারণ কি সকালবেলা করে বিছানাটা তোলা হয়নি। বর যেহেতু শুয়েছিল তো বিছানা তোলা হয়নি, ওই কারণে আর কি। তো উঠেছে 11টা 11:30টার দিকে আর কি। তো তখন তো আর রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম, ওকে খেতে দেবো এটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো তার জন্য করে বিছানাটা তুলতে পারিনি। তো ভাবলাম এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর এদিকে আমি বিছানাটা তুলতেও চলে এসেছি। আর ওদিকে ও কলমটা খুঁজে পাচ্ছিল না, তো কলমটা বের করে দিলাম, দিয়ে আবার দেখো কন্টিনিউ বিছানাটা গোছাতে শুরু করেছি আর কি। বিছানাটা তুলে রেখে তারপর আরও মোটামুটি কয়েকটা কাজ আছে হাতে, তো সেগুলো কমপ্লিট। যেমন ঘর মুছা, তারপর জামা কাপড় কাচা, আর টুকিটাকি একটু ঘরটা গুছাতে হবে, যেহেতু সকালবেলা করে ওইভাবে গুছাতে পারিনি আর কি, তড়িঘড়ি করে। তো এখন টুকটুক করে সমস্তটা গুছাবো বর বেরিয়ে যাওয়ার পরে আর কি। আর মেয়ে যেহেতু আছে, তো টুকটুক করে এদিক ওদিক ছড়িয়ে ছিটে রাখতেই থাকে একটার পর একটা, আর আমি গোছাতেই থাকি। একটা জিনিস গুছিয়ে আমি অন্য একটা কাজে যাব, এসে দেখবো ওই জিনিসটা আবার সেম টু সেম করে রেখে দিয়েছে। তো কেমনটা লাগে বলো তখন। তো যাই হোক, ছোটো বাচ্চা একবার মানে এলোমেলো করবে আর আমি গুছাবো, এটাই তো আমার কাজ। আর এদিকে দেখো, আমার মেয়েকে বলেছিলাম যে তোমার যেহেতু জামা পরে নেই, তুমি ক্যামেরার সামনে আসবে না। তো ঝটপট গিয়ে দেখো একটা জামা পরে নিল একদম, মানে ও সহ্য করতে পারছে না ক্যামেরা দেখলে এরকম করে তোমাদের সামনে আসার জন্য। আরেকটা জিনিস, ক্যামেরা যদি অন করা দেখে মানে ওর মনের যত কথা আছে বকবকানি সবই শুরু করে দেয়, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে আমার বর্মশাই বেরিয়ে গেল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা ভাবছো এখন কেন গুড ইভিনিং বলো, সকালে কাজকর্ম করতে করতে কেন হঠাৎ করে গুড ইভিনিং বলো। সেই সকাল 11টা বলছি কেন, 12টা কি 12:30টার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল আমার। তো তারপরে সারা বিকাল কোনো দেখা নেই, তোমাদের সামনে আসিনি, কোনো ভিডিও শ্যুট করিনি। তো সন্ধ্যার পর এখন বাজে হচ্ছে 7:30 বাজে। তো এখন মনে হলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, সকাল থেকে যেহেতু একটুখানি করে রেখেছি, তো বাকিটা তো কমপ্লিট করতে হবে। তো তার জন্য করে সকালে যে কাজকর্মগুলো আমি ফেলে রেখেছিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক কাজকর্ম জমে গেছে আমার, তো সমস্তটা এখন গুছিয়ে নেব। আর সারা দুপুরে জমানো কাজ সন্ধ্যার থেকে 2 ঘন্টা কি 1.5 ঘন্টার ভিতরে কিভাবে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওতে, প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে 1 নিমিষের ভিতর কিভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর জানো তো, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, ঘরের সমস্ত কাজ যতটা মানে শেয়ার করা যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করি।
অনেক কষ্ট হয় ভিডিও শ্যুট করতে, তার ভিতর কাজকর্ম থাকে, ছোট বাচ্চা আছে, সব কিছু মিলে একটু কষ্টই হয়। তবুও আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভালোবাসাটা আমি অর্জন করতে পারি, আর তোমাদের ভালোবাসা পেলে তো আমি জীবনে কিছু একটা করতে পারবো, আর এই ইউটিউব থেকেই। তো চলো, সেই আশাতেই এসেছি। তো তোমাদের সাপোর্ট কতটা কি পাই সেটা তো পরবর্তীতে দেখা যাবে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রিয়জনের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ। তো দেখো, সন্ধ্যার থেকেই কত কিছু করে নিলাম, দেখো ঝটপট করে। ফার্স্টে তো ডাইনিং টেবিলটা, মানে ডাইনিং টেবিল বলা যায় না, ওটা ছোট একটা টেবিল আমার। তো ওই টেবিলটার উপর অনেক কিছু এলোমেলো ছিল, অগোছালো ছিল, সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর দেখো রুমের ভিতর অনেক খেলনাপাতি মেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর দেখো ছোট রুমটায় চলে আসলাম। ছোট রুমটায় এসেই দেখতে পেয়েছো কত কিছু রয়েছে বিছানার উপর, সমস্ত জিনিসপত্র আমার মেয়ে বিছানার উপর তুলে রেখেছে খেলনাপাতি দিয়ে। ওখানেই খেলছে, আবার ওখানেই টিভি দেখছে বসে বসে। তো আমি ওকে একটু সাইডে চেয়ারে বসিয়ে দিয়ে আমি আমার কাজটা গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু একটা রুম গোছানো হয়ে গেছে, আর এই রুমটা না গোছালে পরে কেমন একটা লাগে, তাই না বলো? যদি একটা কাজ করি না, তো পরবর্তীতে মনে হয় এই কাজটা করলে আরও বেশি ভালো হবে। তো এই করতে করতে অনেকটা কাজ বেরিয়ে যায়। তো এখানে দেখো বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখতে পাচ্ছ আমার ছোট্ট একটা ফ্যান, এতটা কিউট মানে লাগে ফ্যানটা, মানে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে, আর আমার খুব পছন্দ হয়েছে ছোট্ট একটা ফ্যান। যাই হোক, ছোটো হোক বড় হোক, দেখতে ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার কাজে লাগবে আর কি, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম বড় রুমটায়। আর অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, মেয়ে ইচ্ছা মতো বের করে সাজুগুজু করে, তো ওটা ওর মতো করে গুছিয়ে রাখে, আমি আর হাত দেই না। তো তার জন্য করে আজকে ভাবলাম যেহেতু কাজকর্মগুলো শুরু করেছি, এটাও করে নিই সাথে সাথে। তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম। আর আমার সাজুগুজু তেমন একটা জিনিস নেই, মোটামুটি যতটুকু যা লাগে টুকটুক করে ওটাই আছে। তো ওই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রেখে দিলাম। আর এখানে আর ড্রেসিং টেবিলের নিচে আমার যে জিনিসপত্রগুলো রাখা আছে, তো ভাবলাম ওই সমস্ত কিছু বের করে একবার মুছে তারপর ভিতরটা পরিষ্কার করে রেখে দিই, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে, তাই না বলো? তো গুছিয়ে রেখে নিচেরটা পরিষ্কার করে একটা কাগজ দিয়ে রাখলাম। কাগজ দিয়ে দেখো সমস্ত জিনিসগুলো মুছে মুছে রাখলাম। আর আমার তেমন কোনো কাচের বা করে কোনো জিনিসপত্র নেই, এই টুকিটাকি কয়েকটা জিনিস আছে। তাও আমার গিফটে পাওয়া, আমার না, আমার বর পিকনিকে গিয়েছে বা মেয়ে গিয়েছে, তো সেই হিসাবে গিফটে পেয়েছি। তো এগুলোই এখন সুন্দর করে গুছিয়ে রাখছি, মুছে ভালো করে। একটু একটু ময়লা পড়ে গিয়েছিল, কাছের ভিতরে যে কীভাবে ময়লা পড়ে আমি বুঝে পাই না। তো যাই হোক, যেহেতু পড়েছে পরিষ্কার তো করতেই হবে। তো পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, পরস্পর একটা একটা করে সুন্দর করে আগে যেভাবে সাজানো ছিল ওভাবে মোটামুটি গুছিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ। যেহেতু অল্প জিনিস, তো যতটা সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো দেখতে ততটাই ভালো লাগবে। আর জিনিসপত্র কম আর বেশি নিয়ে কোনো কথা নেই, সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে জিনিস দেখতে সুন্দর লাগে, তাই না বলো? তো আমিও চেষ্টা করি মোটামুটি গুছিয়ে রাখার, ছোট বাচ্চা নিয়ে সামলে সব কিছু। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্তটা গুছানো হয়ে গেছে প্রায়, এখন গুছিয়ে রেখে। আর এই দুটো পুতুল দেখতেই পাচ্ছ, এখানে আমি 5টা পুতুল কিনে দিয়েছিলাম, একটা প্যাকেটে 5টা পুতুল ছিল, 100 টাকা নিয়েছিল, মেয়েকে দেওয়া হয়েছিল ওই পিকনিকে গিয়েছিলাম তখন আর কি। তো দুটো পুতুল আমি এখানে জোর করে তুলে রেখেছিলাম বলে এখনও এ দুটো বেঁচে আছে আর কি, আর বাকি 3টা তো কবেই শেষ হয়ে গেছে, তার কোনো হুদিস নেই। আর একটা জিনিস খেয়াল করছি 1 বছর ধরে, তো 1 বছর আগেও আমার মেয়ে সমস্ত কিছু সুন্দর করে খেলনা পাতি গুছিয়ে রাখতো, কিন্তু 1 বছর ধরে না কি একটা অবস্থা হয়েছে, ও সমস্ত কিছু যেখানে পাচ্ছে সেখানেই রেখে দিচ্ছে, যেখানেই পাচ্ছে ওখানে বসেই খেলছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন কেমন লাগছে বলো? তো বন্ধুরা, 2 দিন আগে ঝুড়ি আর এই কৌটোগুলো কেনা হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মূলত কিনতে গিয়েছিলাম হচ্ছে ওই যে আটা চালা যে চালনিটা হয় না, ওটা কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি নাই। তো এগুলোই কিনে নিয়েছিলাম 10 টাকা করে, 50 টাকা দিয়ে 5টা। তো বন্ধুরা, ঘর সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে, 3টা রুমই আমি সমস্তটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর দেখো ঝাড়ু নিয়ে রুমে চলে আসলাম। যেহেতু সমস্ত জিনিসগুলো মোছা হয়ে গেছে, তো একটু তো ধুলোবালু হবে, তো তার জন্য করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি এখন। আর এখন যদি ঝাড়ুটা না দিই, নিচের যে ময়লাটা পড়েছে ওই ময়লাটা সমস্তটা আমার বিছানায় উঠবে, তো আমার পরিষ্কার করেও কোনো লাভ হবে না। তাহলে এতটা পরিষ্কার করলাম, পরিশ্রম করলাম, তো সমস্তটা আমার বিফলে চলে যাবে। আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটা বাকি আছে। আর কাজটা শুরু করেছিলাম তখন বাজে হচ্ছে 7:30।
আর এখন সময় হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর ঘরের কাজ সারাদিনে করা হয়নি, শরীরটা একটু ভালো লাগছিল না, কেমন কেমন যেন ল্যাথখোর লাগছিল, তো তার জন্য করে কোনো কাজই করিনি। ওই অগোছালো রুমের ভিতরে সারাটা দিন পার করলাম। তো এখন ঘুম থেকে উঠে মানে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে মনে হলো যে না, এই অগোছালো রুমের ভিতরে আর থাকা যাচ্ছে না, এখন রুমটা সুন্দর করে ক্লিন করতে হবে, তো তাহলে একটু ফ্রেশ লাগবে। আর এটা হচ্ছে ডাইনিং রুমটা, দেখো এখানটাও ক্লিন করে নিয়েছি মোটামুটি যতটুকু যা করা দরকার। আর এই রুমটাতে মেয়ে খেলছে, টিভি দেখছে, এটা দেখালাম না, এটা তো কাজ করার সময় তোমরা দেখেছো। এখন বাকি রইলো শুধু রান্নাঘরটা, আর রান্নাঘরটাও দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, শুধু থালা বাসনটা রয়ে গেছে এখানটায়। দুপুরবেলা করে খাওয়া হয়েছিল, সে থালা বাসনটা জমে রয়েছে, ওটা করিনি, বললামই তো ভালো লাগছিল না, তো তার জন্য করে করা হয়নি। এই দেখো চুলো পরিষ্কার করে নিয়েছি, ওইখানটায় ওগুলো অগোছালো ছিল সেটা গুছিয়ে নিয়েছি। এখন এই থালা বাসনগুলো মেজে একবারে স্নান করে আসব, স্নান নাও করতে পারি, শরীর পুষে আসতে পারি, আর কি নাইটিটা চেঞ্জ করে নেবো। আর ডিমগুলো গতকাল আনা হয়েছে, একদম পরিষ্কার করা হয়নি। আজকে যদি আমার বর এসে দেখে ডিমগুলো মানে যেখানে রেখেছিলাম ওখানে পড়ে আছে, তাহলে বলবে সারাদিনে তুমি কি করলে। তো যাই হোক, এটা গুছিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হলে মোটামুটি একদম ফ্রেশ লাগবে। তো চলো এটা করে নিই। আর এই হচ্ছে আমি সমস্ত কাজ কমপ্লিট করার পর একদম ঘেমে ভিজে একাকার, প্রচণ্ড গরম। এই 2-3 দিন ধরে একটানা মানে ভ্যাবসা গরম পড়েছে, মানে রাত্রে ঘুমানো ঠিক মতো হয় না। কালকে রাতে তো অনেকটা রাত, তখন কটা বাজে 3টা-4টা পর্যন্ত শুধু এপাশ ওপাশ করেছি, একটু ঘুম আসে, আবার এত গরম লাগছিল। আর ওই ফ্যানটার বাতাসটা ঠিক মতো লাগছিল না, মনে হচ্ছে এরকম, আর বাইরের তো বাতাসই ছিল না। তো লাস্টের দিকে করলাম কি, এই ছোটো রুম থেকে ছোটো ফ্যানটা নিয়ে পায়ের কাছে রেখে দিলাম, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, তারপর ঘুমালাম। তো একটা কথা শেয়ার করার জন্য আসলাম, সেটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা করে ঘরটা ঝাড়ু দিয়েছি। সন্ধ্যাবেলা করে ঘর ঝাড়ু দেয় না জানি, তো তারপরও যেহেতু সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে, নিচে ময়লা পড়েছিল, তো ওটা পায়ে লাগছিল, তো তার জন্য করে ঘরটা ঝাড়ু দিয়ে দেখো এখানটায় করে রেখে দিয়েছি, দেখতে পাবে তোমরা। ওই দেখো কোন দিকে দেখাচ্ছি আমি, ওই দেখো এখানটায় রেখে দিয়েছি, এই দেখো এইখানটা করে রেখে দিয়েছি, কালকে সকালবেলা ঝাড়ু দিয়ে একবারে তুলে ফেলবো। বাসি মানে সন্ধ্যাবেলা করে ঝাড়ু দিয়ে বাইরে ফেলতে হয় না জানি, তবু ঘরটা তো ঝাড়ু দিতে হলো বাধ্য হয়ে। তো চলো রান্না করে কাজটা কমপ্লিট করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি, ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। আর ওইখানটা দেখো, ওই দেখো ডিমগুলো ধুয়ে চুড়িতে রেখে দিয়েছি, জলটা ঝরে যাক, ফ্রিজে তুলে রাখবো। আর প্রেশার কুকারে করে চাল ধুয়ে মানে ভাতটা বসার জন্য প্রস্তুত করে রেখেছি আর কি। এখন গ্যাসটা অন করে দেবো, 3টা সিটি মেরে নেবো, ভাত কমপ্লিট। আপাতত বলো। আচ্ছা দাও, আমি ওষুধ দিয়ে দেবো। ব্যথা লাগছে? কাটে তো না বাবা, হালকা একটু ব্যথা লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কাটলে পরে স্যাভলন ক্রিম দিলে তোমার ব্যথা কমে যাবে, কিন্তু ব্যথা লাগছে তো হালকা, একটু পরে ঠিক হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিলাম, আর আমি প্রেশার কুকারে ভাতটা রান্না করছি আপাতত কয়েকদিন ধরে। তো ভাতটা হোক, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করে দেব। আর আমার বর ফোন করলো যে আমি বেরিয়েছি, আসতেছি আর কি, তো পথে আছে আপাতত মনে হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলার জন্য আবারও ক্যামেরাটা অন করলাম, মাত্র বর বাসায় আসলো, এনেছে একটা কেক, আর এখানটায় আছে আমার পছন্দের একটা জিনিস, ও জানে আমি এই জিনিসটা পছন্দ করি, কিন্তু এনেছে, কিন্তু এই জিনিসটা আমি খেতে পারিনি, জানো তো, এই জিনিসটা এখনও পাকেনি, কদবেল এখনও পাকার সময় হয়নি, ও বুঝতে পারিনি, ও যেহেতু পেয়েছে ভেবেছে আমি পছন্দ করি, তার জন্য করে নিয়ে এসেছে, দুর্ভাগ্যবশত আমি খেতে পারিনি, সামান্য একটু মুখে দিয়েছি, কষ লাগে, খাওয়া যায় না আর কি, এখনও পাকার সময় হয়নি, ওটা একদম পাকবে দুর্গাপূজার সময়। তো সবাইকে জানাই টাটা, বাই বাই।